আসসালামু আলাইকুম। আরশ স্পেশাল পেজ থেকে আমি আরশের আম্মু বলছি। শুভ সকাল সবাইকে। আজ খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে। উঠে আমি খাবার রেডি করেছি, কারণ আজকে আমি আরশকে নিয়ে ডাক্তার দেখাতে যাব ঢাকাতে। এর জন্য রাস্তায় যাতে ওর কোনো বাহিরের খাবার না খেতে হয়, ওর জন্য কিছু খাবার নিয়ে গিয়েছি যেগুলো আরশ খুবই খেতে পছন্দ করে। আমি মুড়িও নিয়েছি ওর জন্য। ও মুড়ি দিলে অনেক সময় ডিস্টার্ব করলে তখন থেমে যায়, কোনো বিরক্ত করে না। তো আমি আরশকে রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে গিয়েছি। আরশকে রেডি করার পরে ও 1 সেকেন্ড আর ঘরে থাকতে চায় না, হাত ধরে টানাটানি শুরু করে দেয়। তো আমি নিচে চলে যাচ্ছি ব্যাগ ঠ্যাগ নিয়ে। আমি, সামারা, আরশ যাচ্ছি আমাদের একটা আঙ্কেলের গাড়িতে। উনি ঢাকা যাচ্ছে ওনার একটা মিটিংয়ে, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আরশ গাড়িতে উঠে খুবই খুশি, সে অনেক আনন্দ করলো গাড়িতে ওঠার পরে। কিছুক্ষণ পরে গাড়ি ছাড়ার পরেই সে ঘুমিয়ে পড়েছে। মাশাআল্লাহ, আমার বাবাটা ঘুমাচ্ছে। তো আমাদের গাড়ি পদ্মা সেতুর কাছে চলে এসেছে। আমি রাস্তার একটু ভিডিও নিলাম। আর পদ্মা সেতুতে উঠলে আমি সবসময় ভিডিও করি। আমার কেন যেন অনেক ভালো লাগে পদ্মা সেতুতে উঠলে, কারণ যখন সেতু ছিল না অনেক কষ্ট হতো ঢাকা আসা যাওয়া। এখন অনেক তাড়াতাড়ি যাওয়া আসা করা যায়, অনেক সুবিধা। যাই হোক, আমরা রাস্তায়, আরশ ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে বিস্কিট দিয়েছি, কারণ বিস্কিটও খুবই পছন্দ করে। ও খাচ্ছিল আর সামারার সাথে মজা করতেছিল। একবার চোখ বড় করতেছে আর একবার ছোট করতেছে, মানে সে খুবই আনন্দ পাচ্ছে। তো আমরা ঢাকার মধ্যে চলে এসেছি। এটা শাহবাগ, ফুলের, ওইখানে অনেক ফুলের দোকান। তো ফুলের দোকানে একটু ভিডিও করলাম। অনেক ফুল, খুবই ভালো লাগলো। আমি হসপিটালে চলে এসেছি। তো আমি রিসিপশনে কথা বললাম, ওরা একটু বসতে বলল। আরশ তো বসার পাত্র নয়, সে বসবে না। তো ওদেরই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে সব হেলদি খাবার, সব খাবারই হেলদি। তো আমরা রিসিপশনে অপেক্ষা করছি আমাদের সিরিয়াল আসার জন্য, কখন আমাদের ডাকবে। বসে আছি আর আরশকে খুব কষ্ট করে বসিয়ে রেখেছি। ওকে ডিম দিলাম, ও ডিম যাতে ও একটু অপেক্ষা করতে শিখে। যাই হোক, ও একটু থাকলো, আনন্দ করতেছে। তো আমাদের ডাক পড়লো, আমি আর আরশ চলে গেলাম ডাক্তারের রুমে আরশকে নিয়ে। আমাদের ডাক্তার দেখানো শেষ। আমি এখান থেকে ওষুধ নিয়েছি, নিয়ে আমি বের হয়ে যাচ্ছি। তো আমি সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামার চেষ্টা করি, কারণ আরশ সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, গুনলে ও এটা খুব মজা পায়। 1 2 গুনলে ও খুব আনন্দ করে, এনজয় করে। তো আমি এখন ধানমন্ডি 32-এ আছি, ধানমন্ডি 27-এ যাব। সামারার একটু কাজ আছে, ও জেনেটিক প্লাজায় কেনাকাটা করবে। চলে গেলাম আমি চলন্ত সিঁড়ি দিয়ে। আরশ ওঠার সময় এমন করলো, নামার সময় ও খুবই ভয় পেতেছিল। আমি ওকে কোলে নিয়ে তারপরে নামলাম। যাই হোক, এখন দুপুর 2টা বাজে, আমাদের কিছু খেতে হবে। পাশে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। এই রেস্টুরেন্টে ঢুকলাম, আশেপাশে আরও ছিল। তো এখানে একটা দোলনা ছিল, আর দোলনা খুব পছন্দ করে। তো আমি ভাবলাম যে দোলনায় কিছুক্ষণ বসিয়ে রাখলে অন্তত টাইম কিছুটা মানে চলে যাবে ভালোভাবে। তো আরও দোলনা খেলো। তারপরে ওকে একটা ফান্টা দিলাম, ও সেটা খেলো, খুবই মজা করলো। যে ফর জুস বলতেছিল ফান্টার গ্লাস হাতে নিয়ে। পরেও পুরা শরীরে মাখাইছে এগুলো ফালায়, আমি ওর চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, আমরা খাবার অর্ডার করলাম অফারে 190 টাকা প্লেটার। খেলাম, খুবই ঝাল ছিল, খাওয়া অসম্ভব ছিল। খাবারটা একদমই ভালো ছিল না। আমাদের খাওয়া শেষ, এখন আমাদের গাড়ি আসার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের গাড়ি চলে এসেছে। তো আমাদের আরও দেরি হবে, কারণ আঙ্কেলের মিটিং সন্ধ্যায় শেষ হবে। হাতে 3-4 ঘন্টা সময়। তো এই সময় আমরা কি করব, নিউ মার্কেটে গেলাম। সামারা কিছু কেনাকাটা করলো। আরশ স্ট্রবেরি দেখে স্ট্রবেরি কিনতে চাইলো, ওকে কিনে দিলাম। আরশ খুবই মজা করেছে, তেমন একটা বিরক্ত করে নাই। তো আমাদের গাড়ি চলে এসেছে, আঙ্কেলের মিটিংও শেষ। আমরা বাসায় আসার জন্য গাড়িতে উঠলাম এবং গাড়ি ছেড়ে দিল। বাসায় আসার পরে আরশের সে কি কান্না, তার ঘুম ডিস্টার্ব হয়েছে। যাই হোক, জার্নিটা মোটামুটি ভালোই কাটছে। সবাই আরশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।